আরসিবি, দ্য মাইটি আরসিবি, আরসিবির সাথে দিল্লির খেলা কে জিততে পারে, কোন দল জিততে পারে, কি কারণে জিততে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এবছর কিন্তু আরসিবি দুর্দান্ত খেলতে পারতেছে। আজকের খেলা কিন্তু আরসিবির মাটিতে। এই মাটিতে কিন্তু এবছর আরসিবি 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচ কিন্তু তারা অনবদ্য জয় পাইছে। অন্যদিকে ওভারঅল স্ট্যাট যদি আপনি আরসিবির তুলে ধরেন, এবছর কিন্তু আরসিবি 5টা ম্যাচ খেলতে পারছে, 5টা ম্যাচের মাঝখানে তারা 4টা ম্যাচে জয় পাইছে। একটা ম্যাচ শুধুমাত্র রাজস্থান রয়্যালসের কাছে তারা হারতে বাধ্য হয়েছিল, শুধুমাত্র 15 বছরের ভৈরব সূর্যবংশীর জন্য। অন্যদিকে দিল্লি, দিল্লি কিন্তু এবছর ভালো খেলতেছিল ভাই। প্রথম 2টা ম্যাচে তারা দুর্দান্ত জয় পাইছিল, সমীর রিজভী দুর্দান্ত খেলতে পারতেছিল, কিন্তু হঠাৎ করে তারা কিন্তু ওই রিদমটা হারিয়ে ফেলছে। এটার পেছনে কারণ কি, যখন 2 বলে আপনার 2 রানের প্রয়োজন, আপনি ডেভিড মিলার যখন অলমোস্ট হিরো হয়ে গেছিলেন, আপনি ইচ্ছে করে আরো অতিমাত্রা হিরোতে যেয়ে আপনি ভিলেনে পরিণত হইলেন। যখন 2 বলে আপনার 2 রানের প্রয়োজন, আপনি কেন সিঙ্গেল নিলেন না? আপনি মনে করেছিলেন যে লাস্ট বলে আমি 4 ছক্কা মেরে মহানায়কে পরিণত হবে, কিন্তু আপনি ওই বলটা ব্যাটে লাগাতে পারলেন না। আপনি 1 রানে আপনার দলকে গুজরাটের সামনে পরাজিত করছেন। ভাই এটা একটা ব্যাড লাক ছিল। এরপরে ম্যাচে যখন দিল্লি চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে গেল, চেন্নাইয়ের অন্যতম সেরা প্লেয়ার, ভারতের অন্যতম সেরা প্লেয়ার সঞ্জু স্যামসন কিন্তু 2026 আইপিএল এর প্রথম সেঞ্চুরি কিন্তু দিল্লির বিপক্ষে জুড়ে দেয়। ওই রানটাও কিন্তু দিল্লি কিন্তু চেস রান করতে পারে নাই। এখন কিন্তু দিল্লি আছে ব্যাকফুটে। আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন কিন্তু তারা আছে জয়ের অপেক্ষায়। অন্যদিকে আরসিবি যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারতেছে, তাদের ব্যাটিং যে ধরনের ছন্দে আছে, তাদের বলাররা যে ধরনের ছন্দে আছে, তাদেরকে হারানোটা একটা স্বপ্নের মতো ব্যাপার। কারণটা কি, তারা কিন্তু হারতে রাজি না। তাদের ক্যাপ্টেন রজত পাতিদার এবছর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারতেছেন, তিনি যেভাবে দলটাকে লিড করতে পারতেছেন, অমাইক মানে অমাইক। সকল ব্যাটসম্যান কিন্তু ফর্মে আছে, সকল ব্যাটসম্যান। আপনি বিরাট কোহলি বলেন, রজত পাতিদার বলেন, দেবদীপ পাডিক্কেল বলেন, ফিল সেল্ফ বলেন, টিম ডেভিড বলেন, কোরআন পান্ডিয়া বলেন, রমিরো শেফার্ড বলেন, একজনও নাই যে অফ ফর্মে আছেন। বলেন যদি বলেন, যখনই জশ হ্যাজেলউড দলের সাথে যুক্ত হয়ে গেলেন, তখনই কিন্তু দলটাকে দেখতে অন্যরকম লাগতেছে। কারণ কি, তিনি প্রিমিয়াম বলার। এর আগের দিনও তিনি 4 ওভার বল করে মাত্র 20 রান দিতে পারছেন। ভুবনেশ্বর কুমার 10 থেকে 12 বছর 15 বছর ধরে কিন্তু তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে পারতেছেন। তার কাছে যে ধরনের অভিজ্ঞতা ঝুলি আছে, কারো কাছে নাই। রাকেশ সালাম, এই বলারটাকে নিয়ে কি বলবেন? গত ম্যাচে তিনি 4টা উইকেট নিতে পারছেন। পেস বলার যদি 8টা উইকেট নিতে পারে, এর আগের ম্যাচে আমরা দেখছি রাকেশ সালাম 4টা উইকেট, ভুবনেশ্বর কুমার 2টা উইকেট, সম্ভবত জশ হ্যাজেলউড 2টা উইকেট, কুণাল পান্ডিয়া 2টা উইকেট। কুণাল পান্ডিয়ার কি বলবেন? তিনি ব্যাট হাতে বল হাতে যে ধরনের ছন্দে ছিলেন গত সিজনে, মনে হচ্ছে এবছরও তিনি এই ধরনের ছন্দে আছেন। তবে তার একটা ইস্যু কি, আমার চোখে যেটা পড়তেছে, তিনি যেভাবে বল করতে পারতেছেন, তার বলটা কিছু বল ইলিগাল হইতে পারে। কারণটা কি, একজন স্পিন বলার কখনোই এ ধরনের বাউন্স বল দিতে পারে না। এটা আমি এগ্রি করতেছি না। এছাড়া সুয়েশ শর্মা যে ধরনের বোলিং করতে পারতেছেন, দুর্দান্ত। বিশেষ করে জিতেশ শর্মা বলেন, তাদের ইন্ডিয়ান প্লেয়াররা যে ধরনের ছন্দে আছে, জিতেশ শর্মা, দেবদীপ পাডিক্কেল, তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের কি হয়েছে ভাই? 10টা বল খেলতে পারলে তিনি 40-এর করে চলে যায়। 10 বলে স্ট্রাইক রেট 300 প্লাস 400 প্লাস হয়ে যাচ্ছে। মানে আনবিলিভেবল ব্যাটিং। হয়তোবা এই দলের মাঝখানে বিরাট কোহলি একটু স্লো ব্যাটিং করে, কিন্তু এটা কোনো ধরনের ইম্প্যাক্ট রাখে না। কারণটা কি, ফিল্ডস অফ উপরের থেকে যে ধরনের মারতে পারেন, নিচের দিকে টিম ডেভিড প্রয়োজনের সময় 30 বলে 70 করতে পারতেছেন, এগুলোর কারণে কিন্তু ভাই দলের কোনো কমতি নজর পড়তেছে না, কোনো কমতি নেই। গত বছর তারা কাপ জিতেছিল, মনে হচ্ছে তারা এবছরও কাপ জিতেই তারা বাড়িতে যাবে, এই মিশনে তারা আছে। অন্যদিকে দিল্লি, আমি তো বললামই ভাই, দুর্দান্ত যাত্রা করতে পেরেছিল, কিন্তু তারা ওই যাত্রাটাকে ধরে রাখতে পারে নাই, তাদের ভুলের কারণে। কিন্তু তারা কিন্তু কামব্যাক করতে চায়। তাদের দল কিন্তু খুবই ভালো, তাদের ব্যাটিং ভালো, তাদের বোলিং ভালো। বিশেষ করে বোলিং নিয়ে যদি কথা বলতে চান, তাদের বোলিংটা কেন ভালো, অক্ষর প্যাটেল তাদের দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু প্রিমিয়াম বলার, তিনি বল করতে পারতেছেন। সেই সাথে কুলদীপ যাদব, ইন্ডিয়ান প্রিমিয়াম বলার, এই দুজন যদি 8 ওভার করতে পারে, সেই সাথে রঞ্জন, তিনি কিন্তু ডেথ বোলিং খুবই স্পেশালিস্ট। মুকেশ কুমার নতুন বলের স্পেশালিস্ট। এমনকি মিড ওভার এবং ডেথ বোলিং করার জন্যই সাউথ আফ্রিকান ড্যাশিং বোলার লুঙ্গি এঙ্গেরি, যারা এবছর দুর্দান্ত বোলিং করতে পারতেছে, তিনি কিন্তু যুক্ত আছেন। যখনই এই দলের সাথে মিচেল স্টার্ক যুক্ত হয়ে যাবেন, এই দলটাকে দেখতে কিন্তু অন্যরকম লাগবে। এখন কিন্তু আপনি যদি প্লেয়ার বাই প্লেয়ার যদি একটু ম্যাচ আপ করার চেষ্টা করেন, উপরের দিকে ব্যাটিং কিন্তু দিল্লির খুবই ভালো, আপনি কিন্তু তাকে দুর্বল কোনোভাবে মনে করতে পারতেছে না। পাথম নিশাঙ্কা, বর্তমান যুগে আপনি যদি 3 ফরম্যাটে কোনো প্লেয়ার খুঁজে বেড়ান যে কিনা দুর্দান্ত ছন্দে আছেন, আমাকে ভালো খেলতেছেন বিগত 4-5 বছর ধরে, পাথম নিশাঙ্কার নাম কিন্তু আপনাকে বলতে হবে। তিনি টেস্টে বলেন, 50 ওভার ক্রিকেট বলেন, টি20তে বলেন, আধিপত্য বিস্তার করতেছেন। সেই সাথে কেএল রাহুল দুর্দান্ত ছন্দে আছেন, এমনকি দুর্দান্ত খেলতে পারতেছেন। এখন যদি আজকে যদি এই দুজন ব্যাটসম্যান যদি ভুবনেশ্বর কুমার আর যশোরকে তারা একটু ধরে সরে খেলতে পারে, তখন কিন্তু আরসিবির জন্য আজকে বিপদ তারা বয়ে নিয়ে আসতে পারে। কারণ নিচের দিকে ব্যাটিং কিন্তু খুবই ভালো। 3 নম্বর পজিশনে সমীর রিজভী, 4 নম্বর পজিশনে স্টাফস, 5 নম্বরে ডেভিড মিলার, 6 নম্বরে তাদের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, 7 নম্বরে আশুতোষ শর্মা। দলের মাঝখানে কিন্তু কয়েকদিন আগে নীতিশ
নীতিশ রানা খেলতো, কিন্তু নীতিশ রানা যেহেতু ওই ধরনের পারফরমেন্স খেলতে পারতেছে না, মনে পড়ে কি গত বছর বিপ্রাস নাকি এবার আশুতোষ শর্মা কোন ধরনের খেলা খেলতে পেরেছিল, এখন কিন্তু আশুতোষ শর্মা কিন্তু দলের মাঝখানে ঢুকে গেছে। এখন যদি কোনো কারণে যদি মনে করে যে না দিল্লি প্রথম নিশাঙ্কাকে বসাই দিবে, তাদের কাছে কিন্তু ওই অপশন আছে। কারণ কি পৃথ্বী শ আন্ডাররেটেড প্লেয়ার, একসময় যাকে সচিনের সাথে তুলনা করা হয়তো তিনি কিন্তু বেঞ্চে বসে আছেন। তারা যদি ইচ্ছে করে যে না নিচের দিকে বোলিংটাকে আমরা আরো স্ট্রং করব, দুষ্পিতা চামিরাকে আমরা দলে ঢুকাবো, মুকেশ কুমারকে আমরা খেলাবো না, তাদের কাছে কিন্তু অপশন আছে। কেএল রাহুলের সাথে যদি পৃথ্বী শ ওপেনিং করে তখন কিন্তু নিচের দিকে লুঙ্গে ইঙ্গিডি এমনকি দুষ্পিতা চামিরা কিন্তু ভালো বোলার, তার কাছে পেস আছে, তার কাছে বাউন্স আছে, এমনকি তিনি লাস্টের দিকে ব্যাটা তো কিন্তু হেন্ডি, এমনিতে কিন্তু দলটাকে দেখতে ভালো লাগতেছে। সুতরাং আপনি এই দলটাকে কোনোভাবে খাটো করে দেখতে পারতেছে না। অন্যদিকে আমি তো আরসিবির কথা বললামই ভাই, এই বছর তারা যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে পারতেছে, তাদের কাছে টস কোনো ম্যাটারই করতেছে না ভাই। তারা যদি আগে ব্যাটিং করতে চায় তারা মনে করে যে আমাদেরকে 250 করতে হবে, 240 250 তা অনায়াসে করতে পারতেছে। আর যখন তারা পরে ব্যাটিং করে তারা মনে করতেছে এই রান আমাদেরকে যে কোনো মূল্যে চেস ডাউন করতে হবে, রান যদি 220 হয় 230 হয় ডাজন্ট ম্যাটার, আমরা সেটা নিয়ে যাব। এমনকি তারা নিতে পারতেছে। শুধুমাত্র একটা ম্যাচে ভৈরব সূর্যবংশী আগেই বলছে ভাই, এক কথা বারবার বলে লাভ নাই। প্রত্যেকটা ব্যাটসম্যান আপনি বিরাট কোহলি বলেন, ফিল সল্ট বলেন, 30 বলে 70 বা 75 বা 80 যদি কোনো ব্যাটসম্যান করতে পারে, ফিল সল্ট আমরা বিশ্বকাপের মঞ্চে দেখছি তিনি ব্যাটে স্ট্রাগল করতেছেন, কিন্তু এখন তিনি যে ধরনের পিচ পাচ্ছেন, যেভাবে তিনি ব্যাট করতে পারতেছেন, দুর্দান্ত ছন্দে আছেন। দেবদীপ পাডিক্কল, তার জন্য ভেঙ্কটেশ আয়ার গত সিজনে যেখানে দুর্দান্ত দামি প্লেয়ার ছিলেন, সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন, তিনি বেঞ্চে বসে আছেন। তিনি একটা ম্যাচে ইম্পেয়ার সাব হিসেবে খেলার সুযোগ পাইছেন, তিনি ভালোই খেলতে পারছেন, ভালোই ছন্দে আছেন। কিন্তু আপনি যদি নিচের দিকে আসতে থাকেন, টিম ডেভিড, রমিরো শেফার্ড, জিতেশ শর্মা, আপনি কাকে বাদ দিবেন? সবাই ফর্মে আছে ভাই। বোলিং এর মাঝখানে রকিশদোর সালাম, ভুবনেশ্বর কুমার, সুয়েশ শর্মা, জশ হ্যাজেলউডকে নিয়ে তো কথা বলার কিছুই নেই। তিনি পিচ থেকে যে ধরনের এক্সট্রা বাউন্স পান ইন্ডিয়ান কন্ডিশনে, এই ধরনের এক্সট্রা বাউন্স কিন্তু ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের মতো। সুতরাং বুঝতেই পারতেছেন ভুবনেশ্বরের কাছে সুইং আছে, রকিশদোর সালামের কাছে ইয়াং জেনারেশনের নতুন ব্লাড আছে। তো এখন আজকে কিন্তু খেলা কিন্তু খুবই মারাত্মক হবে। আজকে যদি স্টাফস, ডেভিড মিলার উপরে থেকে যদি কেএল রাহুল যদি ভালো খেলতে পারে, আমাকে নিচের দিকে মুকেশ কুমার বলেন, টি নাট্টজন বলেন, লুঙ্গি এঙ্গিডি বলেন কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ কি তিনি কিন্তু বর্তমান যুগে তিনি কিন্তু যে ধরনের স্লো বল দিতে পারতেছেন, এটা কিন্তু একটা বড় ধরনের পজিটিভ দিক। স্লো বল করা কিন্তু একটা এখন বিরাট একটা কৌশলের ব্যাপার। 140 একটা বল করলেন, এরপরে বলটা যদি আপনি 120 গতিতে করতে পারেন, তার মানে কি ব্যাটসম্যান কিন্তু একটু আগে ব্যাটটা চালাই দিবে, তখন কিন্তু ব্যাটের সুন্দর মতো বল লাগবে না। এই ধরনের স্কিল যার কাছে আছে, তিনি কিন্তু এখন বর্তমান যুগে টি-20 হিসাবে অন্যতম সেরা বোলার। আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখছি তাকে কিন্তু কোনো ব্যাটসম্যানই পিক করতে পারতেছে না। এমনকি আইপিএলও তারা দেখছি তাকে কিন্তু কোনো বলারই পিক করতে পারতেছে না, কোনো ব্যাটসম্যানই পিক করতে পারতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত অপশন আছে, সেটা মুকেশ কুমার হোক, টি নাট্টজন হোক, অক্ষর প্যাটেল হোক, কুলদীপ যাদব হোক, বিপ্রাস আগেও কিন্তু বল করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কোনোভাবে কিন্তু দিল্লি দলটাকে ছোট করে দেখার অবস্থা নেই। হয়তোবা তারা দুইটা ম্যাচ হারছে, একটা চেন্নাইয়ের সাথে একটা গুজরাটের সাথে, সেটা কপাল দোষে। এখন যদি তারা আগের ভুলগুলোকে সংশোধন করতে পারে, সেটা আগে ব্যাটিং করে হোক, সেটা পরে ব্যাটিং করা হোক, কারণ কি আজকে যে মাটিতে খেলা সেটা কিন্তু ব্যাটিং প্যারাডাইস একটা উইকেট হবে। এই মাটিতে যদি তারা আগে ব্যাটিং করে 240-50 রান নিতে পারে, কিংবা পরে ব্যাটিং করে যদি চেস ডাউন করতে পারে, দিল্লির কথা বলতেছি, কারণটা কি দিল্লিকে আজকে জয়লাভ করতেই হবে। টুর্নামেন্ট এখন যে ফেজে আছে, আজকের ম্যাচ যদি আরসিবি হেরেও যায় এতটা তাদের জন্য হেডেক হবে না, কারণ কি তারা অন টপে আছে। আর যদি আজকের ম্যাচটা যদি কোনো কারণে দিল্লি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু তাদের 4 নম্বর পজিশন কিন্তু ফিক্স হয়ে যাবে। কারণটা কি 4টা পয়েন্ট নিয়ে কিন্তু তারা এখন সম্ভবত 5 নম্বর বা 6 নম্বর পজিশনে আছে। এখন কিন্তু দিল্লি কিন্তু কোনোভাবে এই ম্যাচটা হারতে চাইবে না। কিন্তু যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আজকের ম্যাচে কে ফেভারিট, ভাই এটা সবাই জানে আজকের ম্যাচে 100% ফেভারিট হচ্ছে আরসিবি। তবে দিল্লির মাঝখানে ওই ধরনের কোনো সমস্যা নেই, আমরা আশাবাদী দিল্লি আজকে ভালো খেলতে পারবে। আরসিবি তো সবসময় ভালো খেলতে পারতেছে। এখন দেখা যাক আজকে কোন দল জয়লাভ করে, যারা আজকে ভালো খেলবে তারাই জয়লাভ করবে। তবে আমি অবশ্যই বলবো যে আরসিবির পাল্লা ভারী, কারণ কি আরসিবি মাটিতে খেলতেছে, এমনকি এই মাটিতে তারা 3টা ম্যাচ খেলে 3টা ম্যাচে তারা জয়লাভ করতে পারছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।